নতুন বছর বাংলায় তৃণমূলের কাউন্সিলরকে লক্ষ্য করে ঠাই ঠাই একদম ফিল্মি কায়দায় রাস্তার ওপর বাইক দাঁড় করিয়ে কাউন্সিলরকে খতম করা হয়। মালদার ইংরেজবাজার থানা এলাকার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় কাউন্সিলরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়েছে। তার মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে গেছে। এই ঘটনায় এবার পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মন্ত্রী ফেরাদ হাকিমকে মালদায় যাবার নির্দেশ দিয়েছেন তিনি। দীর্ঘদিনের সহকর্মীর এমন মৃত্যুতে মমতা ব্যানার্জি কার্যত পুলিশকেই দায়ী করলেন। তিনি বলছেন, আজ পুলিশের গাফিলতিতেই তার দীর্ঘদিনের সহকর্মী টিএমসি কাউন্সিলরকে এভাবে শেষ হতে হলো। এই নিয়ে মালদার এসপির নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মী গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। প্রসঙ্গত বলি, এই ঘটনায় জানে শেষ হয়েছেন কাউন্সিলর এবং প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার। ঝলঝলিয়ার মহানন্দাপল্লী এলাকায় একটা বাইকে করে 3 জন গুলি চালায়। পরপর গুলি চালানো হয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে। একটি গুলি লাগে মাথায় এবং আরও 2টো শরীরে। সংকটজনক পরিস্থিতিতে আনা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে পুলিশ সহ তৃণমূলের জেলা নেতৃত্ব মালদা মেডিকেল কলেজে আসে। রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণনারায়ণ চৌধুরী বলছেন, তার সঙ্গে মানুষের ভালো সম্পর্ক ছিল, রাজনৈতিক কোনো বিবাদ ছিল না। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার মৃত্যু হয়েছে। আমরা খুব দুঃখিত, আর সমস্ত বিষয়টা পুলিশ তদন্ত করছে। কি কারণে খুন হয়েছে সেটাও দেখা হচ্ছে। কি বলছেন কৃষ্ণনারায়ণ চৌধুরী, রাজ্য সভাপতি, শুনব। চৈতালির সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলো কিছুক্ষণ পর, তারপর বললো ববি আসছে আর গৌতম দেব আসছে। তারা এসে তারপর বসে আমাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত হবে কি করা যাবে আগামী দিনে। কি হয়েছে? ওনার কি মৃত্যু হয়েছে? হ্যাঁ, মারা গেছে। ডাক্তার ডিক্লেয়ার করে দেবে এখন। কতক্ষণ আগে মারা গেছে? ডাক্তার যা বলছে ব্রড ডেথ। স্পটে মারা গেছে? হ্যাঁ। কটা গুলি লেগেছে? 3টা গুলি বলছে, 2টো মাথা একটা পিঠে। বলছি কারা হামলা চালালো, কি মনে করছেন? এখন অনেক রকম সব জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো অ্যানালিসিস করবে পুলিশ। রাজনৈতিক কারণ থাকতে পারে? আমার তো মনে হয় রাজনৈতিক শত্রু ওর ছিল না। তাহলে ব্যবসা খুব ভালোবাসতো সবাইকে, সবারই সঙ্গে রিলেশন রাখতো। রাজনৈতিক কোনো ব্যাপার না। শহরের বুকে এই ব্যাপারে দিন দুপুরে গুলি, আমরা খুব আতঙ্কিত। আমি মুখ্যমন্ত্রীকে বললাম তো যে সিকিউরিটিগুলো রিভিউ করা হয়, এখানে কিন্তু দেখেছি সিকিউরিটি রিভিউ হয় না। আমিও তো 17বার বোম গুলি খেয়েছি। ওই যা সিকিউরিটি আছে ইলেকশনের সময় বলেছি, এখনও বলছি। নিরাপত্তা নিয়ে আমি তো নিজের সিকিউরিটি নিজেই তৈরি করেছি, নিজের টিম তৈরি করে আমার সিকিউরিটি মেনটেন করি। শহরের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে দাদা। স্বয়ং এটা মুখ্যমন্ত্রী দেখছেন সব কিছু। আপনারাও আতঙ্কিত? এই ঘটনার পর তো আতঙ্কিত হওয়ার ব্যাপারই আছে। এটা একটা প্রফেশনাল চলে যাবে, প্রফেশনাল মার্ডার, একদম প্রফেশনাল। রেকি করা হয়েছে? রেকি করছে, রেকি না করলে এত সুনির্দিষ্টভাবে এসে দাঁড়িয়ে থেকে কখন নামছে, কখন করছে, কখন একা থাকে, কখন ওর পুরো না থাকে, তখনই এটা করেছে। আপনি বলছেন এলাকার সমস্যা। এলাকার সমস্যা মানে কি ধরনের সমস্যা? ব্যবসায়িক না অন্য কোনো কারণ? এলাকার সমস্যা বলতে গিয়ে অনেক রকম সমস্যা আছে। কেউ হয়তো সহ্য করতে পারে না কোনো কিছু, এরকম হতে পারে। নতুন বছর বাংলায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে একেবারে ঠাঁই ঠাঁই একদম ফিল্মি কায়দায় রাস্তার ওপরে বাইক দাঁড় করিয়ে কাউন্সিলরকে খতম করা হয়। মালদার ইংরেজবাজার থানা এলাকার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় কাউন্সিলরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়েছে। তার মাথা ফুঁড়ে একেবারে গুলি বেরিয়ে গেছে বলে জানতে পারা গিয়েছে। এই ঘটনায় এবার পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার মন্ত্রী ফিরহাদ হাকিমকে মালদায় যাবার নির্দেশ দিয়েছেন তিনি। দীর্ঘদিনের সহকর্মীর এমন মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পুলিশকেই দায়ী করেছেন। তিনি বলছেন, আজ পুলিশের গাফিলতিতেই তার দীর্ঘদিনের সহকর্মী তৃণমূল কাউন্সিলরকে এভাবে শেষ হয়ে যেতে হলো। এ নিয়ে মালদার এসপির নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুনবো। ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মী গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। এই ঘটনায় জানে শেষ হয়েছেন কাউন্সিলর এবং প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার। ঝলঝলিয়ার মহানন্দাপল্লী এলাকায় একটা বাইকে করে 3 জন গুলি চালায়। পরপর গুলি চালানো হয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে। একটি গুলি লাগে মাথায় এবং আরও 2টো শরীরে। সংকটজনক পরিস্থিতিতে আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে পুলিশ সহ তৃণমূলের জেলা নেতৃত্ব মালদা মেডিকেল কলেজে আসে। রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণনারায়ণ চৌধুরী বলছেন, তার সঙ্গে মানুষের ভালো সম্পর্ক ছিল, রাজনৈতিক কোনো বিবাদ ছিল না। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার মৃত্যু হয়েছে, আমরা খুবই দুঃখিত, আর পুলিশ তদন্ত করে দেখছে কি কারণে খুন। কি বলছেন রাজ্য সহসভাপতি কৃষ্ণনারায়ণ চৌধুরী শুনবো। চৈতালির সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলো কিছুক্ষণ পর, তারপর বললো ববি আসছে আর গৌতম দেব আসছে। তারা এসে তারপর বসে আমাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত হবে কি করা যাবে আগামী দিনে। কি হয়েছে? ওনার কি মৃত্যু হয়েছে? হ্যাঁ, মারা গেছে। ডাক্তার ডিক্লেয়ার করে দেবে এখন। কতক্ষণ আগে মারা গেছে? ডাক্তার যা বলছে ব্রড ডেথ। স্পটে মারা গেছে? হ্যাঁ। কটা গুলি লেগেছে? 3টা গুলি বলছে, 2টো মাথা একটা পিঠে। বলছি কারা হামলা চালালো কি মনে করছেন? এখন অনেক রকম সব জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো অ্যানালিসিস করবে পুলিশ। রাজনৈতিক কারণ থাকতে পারে? আমার তো মনে হয় রাজনৈতিক শত্রু ওর ছিল না। তাহলে ব্যবসা খুব ভালোবাসতো সবাইকে, সবারই সঙ্গে রিলেশন রাখতো, রাজনৈতিক কোনো ব্যাপার না। শহরের বুকে এই ব্যাপারে দিন দুপুরে গুলি, আমরা খুব আতঙ্কিত। আমি মুখ্যমন্ত্রীকে বললাম তো যে সিকিউরিটিগুলো রিভিউ করা হয়, এখানে কিন্তু দেখেছি সিকিউরিটি রিভিউ হয় না। আমিও তো 17বার বোমগুলি খেয়েছি, ওই যা সিকিউরিটি আছে ইলেকশনের সময় বলেছি, এখনও বলছি। নিরাপত্তা নিয়ে আমি তো নিজের সিকিউরিটি নিজেই তৈরি করেছি, নিজের টিম তৈরি করে আমার সিকিউরিটি মেনটেন করি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।